ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিন সবকিছু বলে দিবে। মুসলিমের বর্ণনায় পাওয়া যায় জমিন সেই দিন বলবে, এই যে আমি এখানে বসে আলোচনা করতেছি, আপনি এখানে বসে কোরআনের আয়াতের আলোচনা শুনতেছেন, এই জায়গা সেই দিন আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। কারণ আপনাকে যিনি কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ যদি মাটিকে বলেন কথা বলতে, মাটি কথা বলতে পারবে কিনা? আজকে আলোচনা হবে কোরআন থেকে। কোথায় থেকে? আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন হুজুর কোরআন থেকে আলোচনা করতে আপনাকে ইজাজত দিল কে, এরকম একটা প্রশ্ন আপনি করতে পারেন না? আমি বলবো যে আমার মালিক আমাকে কোরআন থেকে তেলাওয়াত করার কি দিয়েছেন? পারমিশন। বলে হুজুর কোথায় দিলেন? 21 নম্বর পারা একেবারে শুরুর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইক, আপনি আপনার উপরে বর্ণিত, আপনার উপরে নাজিলকৃত কিতাব থেকে আপনি পাঠ করে উম্মতকে শোনান। এটা রাসূল ছিলেন, সামনের কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম নায়েবে রাসূল, রাসূলের দায়িত্ব উলামায়ে কেরামের উপরে। এই জন্য আলোচনা করার জন্য অনুমতি দিয়েছেন কে? যেখানে কোরআনের আলোচনার জন্য আল্লাহ নিজে অনুমতি দিয়েছেন, সেই জায়গায় দুনিয়ার কোনো তাগুত, দুনিয়ার কোনো ডাকাত, দুনিয়ার কোনো দুর্নীতিবাজ, দুনিয়ার কোনো যারা দেশকে লুটে পুটে ভারত, আমেরিকা, লন্ডন জমা করে টাকা পয়সা, এদের থেকে এই কোরআনের আলোচনার জন্য পারমিশন নিতে হবে। কারণ পারমিশন দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলেন তিনি কে? যেই কালাম আলোচনা করার জন্য মালিক ইজাজত দিয়েছেন, ওই কালাম যারা বন্ধ করতে চেয়েছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরা দুনিয়া থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। যেই জায়গার মানুষ দুধ আর গোশত খায়, ওই জায়গাটাকে বাছাই করে যারা গোবর আর পেশাব খায় তাদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তুমি কালামুল্লাহকে বন্ধ করে দিবা, তোমার জবানে গরু গোশত যাবে না, দুধ যাবে না। যারা পেশাব খায়, ওই গরুর গোবর খায়, তাদের সংসারের সদস্য আল্লাহ বানায় দিয়েছে। এই জন্য ফেরাউন থেকে কারুন, কারুন থেকে নমরুদ, নমরুদ থেকে আবু জাহেল, আবু জাহেল থেকে এই পর্যন্ত যারা এই কোরআনকে নিশ্চিহ্ন করতে চায়, কোরআনের আওয়াজকে স্তব্ধ করতে চায়, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে স্তব্ধ করে দিয়েছেন। কিন্তু কোরআনের আওয়াজ আজ পর্যন্ত স্তব্ধ হয় নাই। ইনশাআল্লাহ কসম করে বলছি, দুনিয়া যতদিন থাকবে, এই আসমান যতদিন আছে, দুনিয়ার মানুষ যতদিন আছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনার কালামকেও ততদিন পর্যন্ত এই দুনিয়ায় রাখবেন। এই জন্য কোরআনের আলোচনা হোক, এটা চাই কারা কারা? হাত উত্তোলন করে দেখান, হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল আর মঞ্জুর করে নেন, সকল বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কালাম থেকে আমরা শুনবো আল্লাহ রাব্বুল আলামিন কি মেসেজ দেন, কি কথা বলেন। আমরা অনেক সময় মনে করি এই কোরআন শুধুমাত্র মনে হয় হুজুররা পরে পরে পানিতে ফু দিবে আর আমরা এই ফু নিয়ে শেফা লাভ করব, অথবা হুজুররা লিখে লিখে তাবিজ দিবেন আর আমরা মনে হয় বাদাই করে করে শেফা নিব। কোরআনে মনে হয় আর কোনো কাজ নাই, কোরআন শুধু মসজিদের ইমাম এরা পড়বে, কোরআন এরাই মানবে, কোরআন শুধু মাদ্রাসার জন্য, কোরআন শুধু মসজিদের জন্য, এরকম অনেকেই মনে করে। এই সমাজে মানুষ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন পুরা জগতের জন্য। এই কোরআনকে কার জন্য নাজিল করছেন? পুরা জগতের জন্য। এবং পুরা জগতের মালিক তিনি, উনি পাঠাইছেন পুরা জগতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 192 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। আমার মালিক, আওয়াজ দিয়ে বলেন কে? আপনাদের মালিক।
আপনার আমার পুরা জগতের সৃষ্টিকর্তা একজন অভিন্ন, একজনই, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাষায় কোরআনের মধ্যে জায়গায় জায়গায় বলেছেন এটা উনি নাজিল করেছেন, উনার পক্ষ থেকে এটা অবতীর্ণ। কিন্তু এই জায়গার ভিতরে আরো স্পষ্ট করে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কিতাব কোরআনুল কারীম যিনি পুরা জগৎকে লালন পালন করেন, যিনি পুরা জগতের স্রষ্টা, আমরা মনে করি আমি মনে হয় খাওয়াই। কিছুদিন আগে শুনছে যে এক বোনকে বলে আপনি পুরা দেশকে খাওয়ান, আপনি এই কয়জনকে খাওয়াইলে কি হয়? এরকম অনেক আওয়াজ শোনা গেছে কিনা? বোনের বড় বোন খাওয়ায় না আল্লাহ খাওয়ায়? এদের ঈমান তো ওই জায়গায় শুদ্ধ করা দরকার। বরং সকলকেই আল্লাহ তাআলা, অনেক মানুষ টাকা আছে, খানাও আছে, ডাক্তারে নিষেধ করে আর খাওয়া যাবে না, আছে না নাই? গরু গোশত না, প্রতিদিন দুম্বার গোশত খাইতে পারবে, উটের গোশত খাইতে পারবে, কিন্তু ডাক্তারে বলে যে না স্যার আর খাওয়া যাবে না। তাহলে খাওয়ানির মালিক কে? আপনি চাইলে খাইতে পারবেন? আপনার সামর্থ্য আছে, খাওয়ার সামর্থ্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বললেন পুরা জগতের যিনি মালিক, যিনি লালন কর্তা, পালন কর্তা, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। আল্লাহু আকবার। এই কোরআনকে চিঠির মাধ্যমে পাঠান নাই। আমরা যেই কোরআনুল কারীম হাতে নিয়ে পাঠ করে করে পড়ি, এরকম লিপিবদ্ধ করে একেবারে কপি আকারে পাঠান নাই, অথবা মেমোরির ভিতরে ঢুকায়া পাঠান নাই। বরং আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা মধ্যস্থতা অবলম্বন করলেন। মধ্যস্থতা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 193 নম্বর আয়াতে বলেন নাযালা বিহির রূহুল আমিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাককে সরাসরি দুনিয়াতে নাজিল করতে পারতাম, কিন্তু সরাসরি নাজিল করি নাই। বরং একজন বিশ্বস্ত আত্মা, রূহন মানে আত্মা, আমিন মানে বিশ্বস্ত, একজন বিশ্বস্ত আত্মার মাধ্যমে এই কালামে পাককে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান সেখান থেকে জমিনে নাজিল করেছি। কোথায় নাজিল করলাম? এই কোরআন কি যুক্তরাষ্ট্রের যিনি প্রধান আছেন তার উপরে নাজিল করছেন নাকি? নাউজুবিল্লাহ, না, কারো উপরে নাজিল করেন নাই। বরং কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ওনার হাবিবকে বলতেছেন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, আপনার কলবের উপরে আমি আল্লাহ এই কিতাবুল্লাহ কোরআনুল কারীমকে আপনার কলবের মধ্যে আমি নাজিল করেছি। এই জন্য বুখারী শরীফের 3 নম্বর হাদিসে পাওয়া যায় জিবরাইল আমিন সর্বপ্রথম গারে হেরার মধ্যে যখন নাকি আসিয়া বললেন ইকরা, আপনি পড়েন। আল্লাহ রাসূল বললেন মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। একবার, তিনবার, 1 2 3 তিনবার বুকে নিয়ে চাপ দেওয়ার পরে অটোমেটিক আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়ে কোরআন চালু করে দিয়েছেন। অর্থাৎ জিবরাইলের সিনার মধ্যে, কলবের মধ্যে আল্লাহ কোরআন ঢুকায় দুনিয়াতে পাঠিয়ে দিবেন, এবং জিবরাইল ওনার সিনা কলব থেকে রাসূলুল্লাহর কলবের মধ্যে কোরআনকে ঢুকায় দিয়েছেন। এই কোরআনের কাজ কি? সাথে সাথে কাজের কথা বলে দিলেন লিতাকুনা মিনাল মুনদিরিন। আপনি এই কিতাব, এই কালামুল্লাহ, এই কোরআনুল কারীম, আপনি তার মাধ্যমে মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন। আপনি মানুষদেরকে জাহান্নামের অবস্থা বর্ণনা করবেন, কবরের আযাবের কথা বর্ণনা করবেন, আপনি জান্নাতের সুখ শান্তির কথা বর্ণনা করবেন। সুদ খাইলে কি পরিণতি হবে, ঘুষ খেলে কি হবে, ডাকাতি করলে কি হবে, দুর্নীতি করলে কি হবে, অন্যায়ভাবে ঘুমন্ত অবস্থায় মানুষদেরকে আহত নিহত করলে কি হবে, এই সম্পর্কে আপনি ভীতি প্রদর্শন করবেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই কোরআনকে নাজিল করেছেন। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবকে আমি নাজিল করেছি আপনার কাছে শুধুমাত্র পানিতে ফু দেওয়ার জন্য নয়, শুধুমাত্র তাবিজ লিপিবদ্ধ করার জন্য নয়, বরং এই কালামুল্লাহকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি মানুষদেরকে অন্ধকার থেকে, পাপাচার থেকে, গুনাহ থেকে মানুষদেরকে বের করে আলোর রাস্তা, হেদায়েতের রাস্তা, নূরের রাস্তা, সিরাতে মুস্তাকিমের রাস্তা, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। এটা হলো কোরআনের মূল উদ্দেশ্য। কোরআনের কি? কিন্তু এটার ভিতরে শেফা আছে, তার অর্থ এই নয় এটাতে শেফা নেই। জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। কোরআনের মধ্যে শেফা আছে না নাই? ওয়া শিফাউল লিন-নাস। জায়গায় জায়গায় বলছেন কোরআনের শেফা আছে, কিন্তু মূল উদ্দেশ্য শেফা নয়। কোরআনের মূল উদ্দেশ্য সংসদ শুরু করা কোরআন তেলাওয়াতের মাধ্যমে নয়, বরং সংসদে যে নিয়ম কানুন হবে তা কোরআন অনুযায়ী বাস্তবায়ন করা। কোরআন তেলাওয়াতের সংসদ শুরু করলে এটা ইসলামী সংসদ হয় না, বরং কোরআনের সংবিধান অনুযায়ী যদি আপনি সংবিধান প্রণয়ন করেন তখন কোরআনের সম্মান, কোরআনের আজমত, কোরআন রক্ষা হয়। আর কোরআনের সংবিধান সংসদে বাস্তবায়ন না করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কোরআনকে শুরু করা কোরআনকে অবমাননা করার নামান্তর। যে কোরআন এটা তেলাওয়াত চলবে কিন্তু মানা যাবে না। এই জন্য কোরআনকে শুধুমাত্র শেফার জন্য, শুধুমাত্র তেলাওয়াতের জন্য নয়, কোরআন আমল করার জন্য। কিসের জন্য? আমল করার জন্য। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বললেন যে কোরআনের মূল উদ্দেশ্য হলো মানুষদেরকে পাপাচার থেকে বের করা। আলেম ওলামারা বুঝবেন, যুলুমাত বহু বচন এটা, অর্থাৎ অন্ধকার, গুমরাহি অনেক। ইলান নূর এটা এক বচন, অর্থাৎ আলোর পথ কয়টা? একটা। আলোর পথ কয়টা? বলো যে বাংলাদেশে তো দলের অভাব নাই। যেখানে আমরা একটা নিরাপদ দল মনে করতাম তাবলিগ, এটাও 2 ভাগ হয়ে গেছে। তো আপনি একটা কেমনে কোন? না আমি বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন আল্লাহর কাছে ধর্ম কয়টা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াতে যত ধর্ম আছে এটা মানুষের হয়তোবা আবিষ্কৃত, বানানো ধর্ম, নিজে নিয়ন্ত্রিত ধর্ম, কিন্তু আল্লাহর নিয়ন্ত্রণে শুধুমাত্র একটা, আল্লাহর মনোনীত কয়টা ধর্ম? এই জন্য এই আয়াতের মধ্যে বললেন মিনায-যুলুমাতি ইলান-নূর। গুমরাহি অনেক, সবগুলা থেকে আলোর রাস্তা দেখাবে কে? এই কোরআন। আলোর রাস্তা দেখাবে কে? এই কোরআন। এই কোরআনকে কেউ যদি অবজ্ঞা করে, কোরআনতে যদি কেউ এরাজ করে, কোরআন থেকে বিমুখ হয়ে যায় যে না আমি তো মেলাতে আছি, ঘরে আছি, কোরআনের আলোচনা হইতেছে হোক, এরকম অবমাননার যদি একটা ধারণা ভিতরে আসে, কোরআনকে অবমাননা করার মতো যদি এরকম দুঃসাহস কেউ করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার শেষ দিকে 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ কয়েকটি আয়াত নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা
ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا الله رب العالمين এই আয়াতগুলোর মধ্যে বলতেছেন ওমান আ'রাদা আন যিকরি, যে আমার জিকির থেকে বিমুখ হয়ে যায়। জিকিরের অনেক অর্থ, এখানে একটি হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। কিতাব থেকে কেউ যদি বিমুখ হয়ে যায়, কিতাবুল্লাহ সংসদে জারি করতে রাজি না, মোদি চাচার সংবিধান যদি সে বাস্তবায়ন করতে রাজি হয়ে যায়, আল্লাহটা বাস্তবায়ন করতে রাজি না, আল্লাহটা বাদ দিয়ে যদি আমেরিকারটা বাস্তবায়ন করতে চায়, চীনেরটা, রাশিয়া, বিভিন্ন পরাশক্তিরটা যদি বাস্তবায়ন করতে চায়, আর আল্লাহর সংবিধান থেকে যদি সে এরাজ করে, বলো যে এরকম তাফসীর তো শুনি নাই। কোরআন এরাজ মানে সংবিধান? হ্যাঁ, কোরআন একটা সংবিধান। কোরআন সংবিধান, এটা কে কে বিশ্বাস করেন? হাত উত্তোলন করেন তো। আল্লাহ সবাইকে কবুল করেন, হাত নামান। কোরআন এটা পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, একেবারে পারিবারিক, সামাজিক, জাতীয়, আন্তর্জাতিক যত জীবন আছে, যত ব্যবস্থাপনা আছে, সব জায়গায় যেটাকে পেশ করা যায়, মানা যায়, ওইটার নামই হলো আল কোরআন। এইটা যারা বিশ্বাস নাই তারা আমি বলবো আপনারা নতুন করে ঈমান আনেন। আপনাদের ঈমান ঠিক করতে হবে, কারণ কোরআন এটা প্যাকেটিং করা নয়, এটা জাতীয় কিতাব, আন্তর্জাতিক কিতাব, সব জায়গায় চলে, এটার নাম কোরআন। আর দুনিয়ার যে সমস্ত সংবিধান আছে, ক্ষমতার পালাবদল, স্বাধীনতার ঘোষক পরিবর্তন হয়ে যায়, আছে না নেই? ক্ষমতার পালাবদল, দেওয়ালে মুড়ে বিভিন্ন ভাস্কর্য, ছবি পরিবর্তন হয়ে যায়, সংবিধান পর্যন্ত পরিবর্তন হয়, জায়গায় জায়গায় লোক পরিবর্তন হয়ে যায়। কিন্তু একটা কিতাব আছে যেটার একটা অক্ষর, একটা শব্দ, একটা আয়াত পর্যন্ত এই 1450 বছর হয়ে গেল, একটা আয়াত কেউ পরিবর্তন করতে পারে নাই। সেটাই হলো আল কোরআন। দুনিয়াতে যত সংবিধান আছে পরিবর্তন আছে, বিজ্ঞান বলেন পরিবর্তন হইতেছে, নতুনত্ব আসতেছে সবকিছুর ভিতরে, কিন্তু কোরআন একটা কিতাব যেটা পরিবর্তন নাই, কিন্তু প্রত্যেক যুগের সঙ্গে আয়াত, হাদিস এগুলা মিল আছে না নাই? আমি বলতেছিলাম কোরআনের মূল উদ্দেশ্য হলো আমাদেরকে পাপাচার থেকে বের করে আলোর রাস্তা দেখানো, এটা হলো মূল উদ্দেশ্য। বলে যে শেফা টেফা এগুলো তো আছেই। হ্যাঁ, দুনিয়ার মধ্যে দেখবেন, যেমন আমাদের দেশে, কেউ রাগ করবেন না, আগেই বলতেছি, পদ্মা সেতু আছে না নাই? বাংলা জাতি মনে করে যে আমাদের জন্য মনে হয় পদ্মা সেতু করা হয়েছে। না, পদ্মা সেতুর মূল উদ্দেশ্য হচ্ছে ওই দিকে আগারতলা আছে আর এদিকে আরেকটা আছে রাজ্য, এই দুই রাজ্যকে সংযোগ দেওয়ার জন্য মাঝখানে এই পদ্মা নদী। আর নাহলে বাংলাদেশে আর নদী নাই, ওইগুলার ভিতরে তো বিশাল কাজ নাই কেন? ওখানে জনগণ নাই, বরিশালের মানুষ আছে, বরিশালে কত নদী আছে, আমি কত জায়গায় গেছি ট্রলার দিয়ে, নৌকা দিয়ে। আমি বলি যে এই জায়গার মানুষ, এখানে কোন একটা সাধারণ ব্রিজও নাই, আর এই জায়গায় 10,000 কোটির জায়গায় 40,000 কোটি টাকা পর্যন্ত খরচ হয়ে গেছে। খারাপ লাগতেছে আপনাদের? এটার বাস্তবতা আছে, আপনারা খবর নেন। এটা তো আমরা বলি না, সংবাদ মাধ্যম বলতেছে, পত্রিকা বলতেছে। আপনি আমার উপর রাগ করলে কি হবে? এই সেতুটার উদ্দেশ্য ছিল মূলত এই ভারতের দুই রাজ্যকে একত্রিত করা উদ্দেশ্য ছিল, এটা হলো মূল উদ্দেশ্য। মাঝখানে পদ্মার ওই পাশের মানুষগুলোও সুবিধা ভোগ করতেছে না, এরাও তো ব্যবহার করতেছে, তাহলে এটা মূল উদ্দেশ্য না। এটা হলো করার কারণে কোরআন দিয়ে শেফা লাভ করা, এটা মূল উদ্দেশ্য নয়। মূল উদ্দেশ্য হলো আপনাকে আমাকে গুমরাহি থেকে আলুর পথ দেখানো। বলো যে কোরআন দ্বারা যে শেফা নেই, মানুষ পরে ফু দিলে ভালো হয়ে যায়, তাবিজ কবজ নেই মানুষ ভালো হয়, এটা মূল উদ্দেশ্য না। কিন্তু এটার ভিতরে আল্লাহ তাআলা শেফা রাখছেন। যেমন নাকি পদ্মা সেতুর এপার ওপার যোগাযোগ, আগের মানুষগুলা এখন সুবিধা ভোগ করতেছে না, এখন সুবিধা ভোগ করতেছে। ঠিক তদ্রুপ কোরআনের উদ্দেশ্য হলো এটাই। আর কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে গুনাহ থেকে বের করে আলোর রাস্তা দেখাবেন, হেদায়েতের রাস্তা দেখাবেন, এটাই উদ্দেশ্য। কোরআনের জায়গায় জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝানোর জন্য, ভয় দেখানোর জন্য, জান্নাতবাসী করার জন্য কত চেষ্টা করছেন। যেমন দেখেন সূরা হজের 1 নম্বর আয়াত, 2 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না
ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কেননা কিয়ামতের যে ভয়াবহতা, বিভীষিকাময় যে পরিস্থিতি হবে, এটা দুনিয়ার আয়নাগরের মতো নয়, হাওয়া ভবনের মতো নয়, এটা বিভিন্ন জেলখানার মতো নয়, এটা ভারতের জেলখানা নয়, ইসরায়েলের জেলখানা নয়, আমেরিকার বিভিন্ন জেলখানা আছে যেখানে অমানবিক অনেক অত্যাচার করা হয়, আছে না নাই? এইগুলার মতো নয়, বরং এইটা ওইগুলা যদি হাজারগুলা একসঙ্গে যুক্ত করা হয় তার চাইতো কিয়ামতের ভয়াবহতা আরো বড় হবে। আল্লাহ রাব্বুল আলামিন নমুনা পেশ করার জন্য এক দুইটা বিষয় দ্বিতীয় নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের যে ভয়াবহতা, এই কিয়ামত সম্পর্কে, কিয়ামত সমর্থিত আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত সমর্থিত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে 389টার মতো আয়াত নাজিল করেছেন, যেখানে নামাজ পড়ার জন্য মাত্র 80-84টা। কিন্তু কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 389টা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। কিয়ামতের বিভীষিকাময় পরিস্থিতি যখন নাকি শুরু হয়ে যাবে, সেই সময় যেই সমস্ত মা বাচ্চাকে দুধ পান করায়, ওই বাচ্চার কথা সেই দিন ভুলে যাবে। বলে, হুজুর এই কথা কেন বলা হলো? দুনিয়াতে যত মহব্বত আছে, যত মায়া, যত ভালোবাসা আছে, তার মধ্যে একেবারে গভীর মায়া যেটা, মহব্বত যেটা, এটা হলো মা এবং ছোট দুধের শিশুর মধ্যে যে মহব্বত, এটা অনেক কঠিন মহব্বত। আপনি দেখবেন আপনার মেয়ে 15, 16, 17 বছর পর্যন্ত এশার পরে 10টা-11টার মধ্যে ঘুমায়া যায়, এরপরে ফজর যদি নামাজ পড়ে ফজরের সময় উঠে, না হইলে 7টা, 8টা, 9টা পর্যন্ত ঘুমায় আছে না নাই? ওই মেয়েটাকে যখন নাকি আপনি বিবাহ দিয়ে দিলেন, ওই মেয়েটার একটা বাচ্চা হলো, ছোট বাচ্চা, ওই বাচ্চাটা দেখবেন রাত্রে 1টা-2টার সময় যখন নাকি তার ক্ষুধা লাগে, সে যখন হালকা আওয়াজ করে, তখন ওই আপনার আদরের কন্যা, আপনার আদরের স্ত্রী, যে নাকি রাত্রে কোনো সময় সজাগ হয় না, তার ঘুমটা পর্যন্ত, তার ঘুম, তার নিদ্রা পর্যন্ত ওই ছোট বাচ্চার মৃদু আওয়াজে আল্লাহ তাআলা ভেঙে দেন। আপনার তো খবর নাই, আমার খবর নাই, কিন্তু বাচ্চাটার ঘুমের অবস্থায়ও যদি কষ্ট হয়, এমনিতেই দেখবেন মার ঘুম ভেঙে যায়। কারণ ওই মহব্বত আর মায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার প্রতি ওই মার অন্তরের মধ্যে দিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন এত মায়া, এত মহব্বত ওয়ালা মা, বাচ্চার দিকে এত মায়া মহব্বত, কিন্তু সেই দিন ওই বাচ্চার কথা পর্যন্ত ওই মা গুলা ভুলে যাবে। অবস্থা কি খুব সহজ না কঠিন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে আপনারা দেখবেন যখন একটা মার বাচ্চা হয়, গর্ভবতী মা, তখন বিশেষ করে বাংলাদেশের 90% সিজার আছে না নাই? 90% সিজারে বাচ্চা হয়। বর্ডার পার হবেন, 90% নরমালে বাচ্চা হয়। বলো যে এটা কোন মামলা? আপনি দেখেন গবেষণা করে। এটা যাই হোক, এটা স্বাস্থ্য খাতের বড় ধরনের একটা আর্থিক দুর্নীতি, এটা ওনারা ভালো বোঝেন। যারা আপনারাও জানেন, ওই সোসাইটিতে আছেন, আমাদের পরিচিত অনেক মানুষ আছে, ওরাও বলে। কিন্তু কত টেনশন, বাচ্চাটা কিভাবে ডেলিভারি হবে, কত টেনশন, কত টেনশন, মার টেনশন, শ্বশুর শাশুড়ি, পিতামাতা, স্বামী,
যারা আত্মীয় স্বজন সবাই টেনশনে থাকে, দোয়া করে। মাদ্রাসায় হুজুরকে বলে হুজুর একটু দোয়া করিয়েন, মসজিদে হুজুরকে বলে হুজুর একটু দোয়া করিয়েন, ডেলিভারির তারিখ চলে আসছে। কিন্তু ওই মুহূর্ত যখন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কোনো নার্স ডাক্তার লাগবে না, কোনো দায়ী মহিলা লাগবে না, বরং ওই পরিস্থিতি যখন শুরু হবে, যত গর্ভবতী মহিলা আছে সমস্ত মহিলা এমনিতেই গর্ভপাত করে দিবে। ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাস সুকারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন মানুষদেরকে দেখবেন মাতালের মতো। মদ খায় যে মাতাল ওই রকম নয়, আরো বেশি মাতাল, কিন্তু মদ খাওয়ার কারণে নয়, নেশা করার কারণে নয়। আল্লাহ তাআলা বলেন ওয়া তারান নাস সুকারা, তখন মানুষদেরকে দেখবেন মাতালের মতো, অথচ ওয়া মা হুম বিসুকারা, এগুলা মাতাল নয়। মাতাল নয় তাহলে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, এরা আল্লাহর আযাবের কারণে, আল্লাহর কঠিন পরিস্থিতি যে শুরু হবে কিয়ামতের সময়, ওই পরিস্থিতির কারণে এদের অবস্থা এমন হয়ে যাবে। আরে সাধারণ একটা পরিস্থিতিতে কত নেতা কর্মী বর্ডারে চিরা টুপি গেঞ্জি পরে শুয়ে থাকে, দুনিয়ার সাধারণ অবস্থায় গেঞ্জি লুঙ্গি চিরা লুঙ্গি পরিয়া বর্ডার পার হইতে চায়, দুনিয়ার সাধারণ হালতে পাগল মাতালের মতো। দাড়ি ছিল, দাড়ি কাইটে চলে যেতে চায়, বা মুছ ছিল, মুছ কাটে। কত হালকা একটু নির্যাতনের কারণে সেই সময় তো ভয়ঙ্কর পরিস্থিতি হবে, তখন কোথায় পালাবেন বলেন? পালানোর জায়গা আছে? কোথাও পালানোর জায়গা আছে? কোথাও পালানোর জায়গা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় বান্দাদেরকে বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এরে মানুষ, তোমাদেরকে তোমাদের রব থেকে কে দুঃখের মধ্যে রাখছে, ফিরে রাখছে কে? তুমি সাধারণ একটা নেতায় তোমাকে চাকরি দিলে তার গোলামের মতো তুমি খাটো, তোমার সুযোগ সুবিধার জন্য তুমি সাধনা করে যে আমি মওতের সময় নেতার নাম নিয়ে মরব। আরে নাফরমান, আরে গোস্তাখ, তোমাকে যেই রব তোমাকে, তোমার মতো কত মানুষ আছে হাত ছাড়া, তোমাকে হাতটা তো ওই নেতা দেয় না, মালিকে দিছে। তোমার মতো কত মানুষ আছে দুইটা চক্ষু নাই, তোমার চোখ তো কোনো নেতা দেয় নাই, তোমার চোখ দিয়েছে কে? তোমার যে জবান, এই জবান কেউ বানায় দেয় নাই, দিছেন কে? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এই যে দুইটা ঠোঁট কে দিছেন? এই যে ঠোঁটের ভিতরে কত সুন্দর করে প্যাকেটিং করে জিহ্বা, নরম একটা জিহ্বা প্যাকেটিং করে দিয়ে দিছে। নরম জিহ্বাটা দাঁতের নিচে পড়ে না, কত সুন্দর হেফাজতে রাখছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা জায়গায় জায়গায় বলতেছেন কিরে বান্দা, তোর এখনো হুঁশ হয় না? এগুলো তো আমি দিছি, এগুলো আমি দিছি, তুই আমার দিকে ফিরে আয়, তুই আমার গোলামিতে আয়। মানুষ তোকে কি দেয়, মানুষ তোকে কতটুকু সুযোগ দেয়? আরে আমি রবের কাছে তো এমন খাজানা, এমন খাজানা, যেই খাজানার শুরু আছে কিন্তু শেষ নাই। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই মালিক নাকটা কত সুন্দর করে বানাইলেন, সোজা করে বানাইলেন, যেই মালিক আপনার আমার আকৃতিটা কত সুন্দর করে বানাইছেন, এমন করে বানাইছেন। আরে যমজ দুইটা ভাই একসঙ্গে জন্ম নিছে, চেহারা একই মনে হয়, কাছে গেলে দেখা যায় আমার মালিকের কুদরত দেখা যায় হুবহুব মিল নাই।
এমন একটা ফিঙ্গারের ব্যবস্থা করছেন, আপনার ফিঙ্গারের সঙ্গে কোটি কোটি মানুষের ফিঙ্গার, কোন ফিঙ্গার আপনার সঙ্গে ম্যাচিং হয় না। এটা কি দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোমাকে সঠিক করে সুন্দর করে ইনসাফ অনুযায়ী তোমাকে বানাইছেন। তোমার হাতগুলা যেখানে রাখার দরকার সেই জায়গায় রাখছেন মালিকে। তোমার চক্ষুগুলা যেই জায়গায় সুন্দর হবে, তোমাকে দেখতে সুন্দর লাগবে আমার মালিক, সেই জায়গায় কন্ডিশন মতো ওই জায়গায় চোখটাকে বাসায়া দেন নাই, যাতে চোখে কোনো আক্রমণ না হয়। চোখটাকে একটু ডাবায় দিছেন যাতে আক্রমণ হইলে উপর দিকে চলে যায়, চোখকে নিরাপদ করে দিছেন। এই যে সূক্ষ্ম কারিগরি, এটা তো মালিক দেখাইছেন, মালিক করে দিছেন। আর আমি আর আপনি তো দুনিয়ার পিছনে দৌড়তেছি, সন্তানের পিছনে, স্ত্রীর পিছনে, নেতার পিছনে, টাকার পিছনে। কিন্তু আল্লাহ পুরাটা শরীর আমাকে কত নিখুঁত ভাবে বানাইছেন, একবার কি আপনি সেই জায়গায় ফিকির করে দেখেছেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আরে বান্দা, তোমার ভিতরে যদি তুমি একটু ফিকির করে দেখতা, তোমার ভিতরে যদি একটু গবেষণা করে দেখো, তোমার জন্য তো চিল্লার দরকার নাই, তোমার জন্য ইমাম সাহেব হুজুরের দরকার নাই, তোমার জন্য অন্য কোনো আলেম ওলামার দরকার নাই। তুমি তোমার শরীরকে নিয়ে গবেষণা করো, আমার রব তোমার শরীরের মধ্যেই রবের পরিচয় রেখে দিয়েছে। এই জন্য জায়গায় জায়গায় রব ডাক দিতেছেন, মানুষকে শুধু ডাকেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। আরে দুনিয়ার মধ্যে বাবা বিপদে পড়লে সন্তান চলে আসে, স্ত্রী বিপদে পড়লে স্বামী তাকে হেফাজত করার জন্য চলে আসে, আত্মীয় স্বজন চলে আসে। কিন্তু এমন একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন, যেই দিনের ভিতরে আপনার স্ত্রী আপনার কাজে আসবে না, আপনার আদরের সন্তান, আরে বছরের পর বছর টাকা পয়সা খরচ করছেন যেই সন্তানের পিছনে, ওই সন্তানও আপনার কাজে আসবে না। আমার কথা নয়, সূরা লোকমানের একেবারে শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ দিকে এই আয়াতটা, শেষ আয়াতের আগের আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি। ওই দিনকে ভয় করো যেই দিন তোমার একেবারে কাছের সন্তান, সেই সন্তান তোমার কাজে আসবে না, তোমাকে সহযোগিতা করতে পারবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদি। বাবা সন্তানের সাহায্য করতে পারবে না, সন্তান বাবার সাহায্য করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলার পিছনে পড়িও না। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া। আরে বান্দা, তুমি তো দুনিয়ার মায়া, দুনিয়ার দুকার মধ্যে পড়ে আছো। তোমরা দেখিও যেন তোমাদেরকে দুনিয়ার দুকার মধ্যে যেন তোমাদেরকে বন্দি করে না রাখে, দুনিয়ার দুকার মধ্যে পড়িও না। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদাই সত্য। কার ওয়াদা সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবা 111 নম্বর আয়াত, 11 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা একেবারে শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি টাকা কার পিছনে খরচ করো, তোমার জানটা তুমি কার পিছনে খরচ করো, কোন নেতার পিছনে খরচ করো, কোন আমিরের পিছনে খরচ করো, কোন হুজুরের পিছনে খরচ করো, তুমি তোমার জান এবং মালটা তুমি আমার পিছনে খরচ করো, আমি আল্লাহ তোমার জন্য নাজ ও নিয়ামত দিয়ে পরিপূর্ণ জান্নাত আমি তোমার জন্য বরাদ্দ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম
ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার জীবনটা তুমি এদিক সেদিক খরচ করতেছো, এই জীবনটা তো এদিক সেদিক খরচ করার জন্য নয়, বরং আমি মালিক তোমার জান এবং মাল জান্নাতের বিনিময় আমি খরিদ করে নিয়েছি। প্রয়োজন যদি হয় ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, প্রয়োজন যদি হয় বান্দা তুমি আমার রাস্তায় যুদ্ধ করবে, যুদ্ধ করে নিজে পর্যন্ত শহীদ হয়ে যাবে, অথবা আরেকজনকে কাফেরকে জাহান্নামে পাঠায় দিবে, এরপরেও তোমার জান এবং মালটা কার পিছনে খরচ করতে হবে? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর চুক্তি। আল্লাহ নিজে চুক্তি করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াদান আলাইহি হাক্কা। এটা দুনিয়ার কোন নেতার ওয়াদা নয়, চুক্তি নয়, বরং এটা আমার আপনার সকলের রব যিনি, উনার ওয়াদা, উনার চুক্তি। ওই রবের নাম কি বলেন একটু আওয়াজ দিয়ে? একবার ওই মালিকের একটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আরো জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষের আওয়াজ যদি বড় হতে পারে, যেই মালিক আমাকে আওয়াজ দিবেন, এই আওয়াজ পরিপূর্ণটা খরচ করে দিল মন ভরে ওই রবের নাম নেওয়ার দরকার আছে না নাই? আবার তাকবীর দেন, আল্লাহু আকবার। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা দুনিয়ার মানুষের ওয়াদা নয়, বরং ওয়াদান আলাইহি হাক্কা। এটা সত্য ওয়াদা, কারণ এটা রবের ওয়াদা, রবের চুক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চুক্তি শুধু কোরআনে করি নাই, আমাকে যে জান আর মাল দিয়ে দিবে আমি তাকে জান্নাত দিয়ে দেব, এটাই চুক্তি। ফিত তাওরাতি ওয়াল ইনজিলি ওয়াল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ওয়াদাটা তাওরাত কিতাবেও করেছি, ইনজিল কিতাবেও আমি ওয়াদা, এই চুক্তিনামা পাঠিয়েছি, অবশেষ এই কোরআনের মধ্যেও আমি রব এই চুক্তি দুনিয়ার বাসীর কাছে পাঠাইলাম। তোমার জান মাল রবের জন্য ওয়াকফ করে দিবে, রবের পথে খরচ করবে, আমি রব তোমার জন্য জান্নাত বরাদ্দ করে দিব। এইটা হলো জান্নাতে যাওয়ার একেবারে শর্টকাট বাইপাস। এটা আপনি জানমাল দিয়ে দিবেন আল্লাহকে, আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এটা আমার কথা না রবের কথা? যদি বিশ্বাস না হয় সূরা তাওবার 111 নম্বর 111 এই আয়াতের ব্যাখ্যা দেখেন। এই আয়াতের ব্যাখ্যা কোন স্কলারের কাছে জানেন, কোন আলেমের কাছে যান, আল্লাহ এখানে কি ওয়াদা করছেন? আল্লাহ এই ওয়াদাটাই করছেন এই জায়গায়, মুমিন তোমার জানটা যদি আল্লাহকে দিয়ে দাও, তোমার মালটা যদি আল্লাহকে দিয়ে দাও, এটা যদি তুমি পুরা করো, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষে বলেন, ওয়াযালিকাল ফাউজুল আযীম। আরে মানুষ যদি দেশের জন্য জান দিয়ে যদি নিজেকে বীর শ্রেষ্ঠ ঘোষণা করতে পারে, বাসার জন্য জান দিয়ে যদি নিজেদেরকে সুপুরুষ মনে করতে পারে, আপনার ধারণাটা কি? রবের জন্য, রবের রাস্তায় জান দিলে সে কি বীর পুরুষ হবে না? আরে বীর পুরুষের বাবা হবে, সে তো বীর শ্রেষ্ঠ নয়, বীর শ্রেষ্ঠের বাবা হবে। এই জন্য জানমাল দিব তো কার জন্য দিব? জানমাল কোন নেতার পিছনে খরচ করব না। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনি যেই নেতার পিছনে আপনার জানমাল খরচ করবেন, বিপদে পড়বেন, নেতা তো বর্ডার পাস হয়ে যাবে, আপনার তো অবস্থা খারাপ। কিন্তু আমার মালিকের জন্য আপনি জানমাল খরচ করেন, আপনি যেখানেই থাকবেন আমার রব সেখানেই পৌঁছে যাবে। রবের নুসরত সেই জায়গায় শুরু হয়ে যাবে। যেমন বদরের যুদ্ধের মধ্যে 313 জন, 14 বা 19 অনেক বর্ণনা আছে, অল্প সংখ্যক সাহাবী, যুদ্ধের কোনো প্রস্তুতি নাই, কোনো প্রশিক্ষণ নাই, অস্ত্র নাই, শস্ত্র নাই। আল্লাহ হুকুম দিলেন, তুমি যুদ্ধ করো, তুমি যুদ্ধ করো আমার রাস্তায়, সাহায্য তো আমি আল্লাহ করব, আমি আল্লাহ করব, তুমি ঈমান আকীদাটা নিয়া তোমার জানটা আল্লাহকে দিয়ে দাও। রাসূলুল্লাহ যখন বদরের যুদ্ধের জন্য সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন, কারণ বনি ইসরাইলের সেই আয়াত 6 নাম্বার পারার আয়াত, যখন মুসা আলাইহিস সালাম বলছিল যে আমালেকা গোত্রের সঙ্গে যুদ্ধ করো,
তখন তারা বলছিল ইযহাব আনতা ওয়া রাব্বুক, তুমি আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা নাই। যখন সাহাবায়ে কেরামের সঙ্গে পরামর্শ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন আমরা বনি ইসরাইলের মতো আপনাকে বলবো না আপনি আর আপনার রব যুদ্ধ করেন, বরং আপনি যদি আমাদেরকে এই অবস্থায় বলেন সাহাবায়ে কেরাম আপনারা সাগরে ঝাঁপিয়ে পড়েন, আপনার হুকুমের উপরে আমরা এইভাবেই সকলেই সাগরে আমরা ঝাঁপ দিয়ে দিব। এই তাদের মেহনতের কারণে আজ পর্যন্ত দিন টিকে আছে, তাদের কুরবানির কারণে আমাদের কাছে সস্তা। আমরা তো মুসলমানের ঘরের মুসলমান, বাবা মুসলমান, নানা মুসলমান, কিন্তু সাহাবায়ে কেরামের বাবা মুসলমান ছিল এরকম কম, দাদা মুসলমান ছিল এরকম কম, নিজেরা অনেক পরীক্ষার সম্মুখীন হইয়া তারপরে ঈমান আনছেন। এবং তারা প্রত্যেকটা যুদ্ধের মধ্যে যাইতেন যে আল্লাহকে জানটা দিয়ে আসবো, দুনিয়াতে আর থাকবো না। আর আমরা আন্দোলনে যাই, যে আন্দোলনে পরে যে আন্দোলন যাইতেছি শহীদ হওয়ার জন্য, পরে আবার প্রোগ্রাম ঠিক করি 10টা 15টা আছে না নাই। কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য যাওয়ার সময় স্ত্রী থেকে ছুটি নিয়ে যাইতেন, বাবা থেকে দোয়া নিয়ে যাইতেন যে আর মনে হয় সাক্ষাৎ হবে না, আল্লাহর রাস্তায় যাইতেছি, দোয়া করে যেন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতের অমীয় সুধা যেন পান করতে পারি। ওই রকম ছিল, কিন্তু আমাদের হালত তো এরকম নয়। এই জন্য সাহাবাদের ঈমান আমাদের ঈমান অনেক বেশ কম। যাই হোক, আমি এই আলোচনা আজকে নয়। আমি বলতেছিলাম যেই রব এত সুন্দর করে আমাদেরকে দুনিয়াতে বসবাস করার সুযোগ দিলেন, ওই রবের গোলামি করার দরকার আছে না নাই? ওই রবের কালামের আলোচনা শোনার প্রয়োজন আছে না নাই? ওই রবের হুকুম আহকাম মানার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুই হুকুম মানবি না, কিন্তু কার হুকুম মানবি, কি করবি? তোর নথিপত্র যা আছে, দুনিয়ার মধ্যে দেখা যায় টাকা আদান প্রদান হইলে নথিপত্র বেশ কম হয়ে যায়, ক্ষমতার পালা বদলে সমস্ত মামলা খালাস হয়ে যায়, আছে না নাই? বালা মানুষও খালাস, চোর বাটপার ডাকাত ওইগুলো খালাস হয়ে যায়, আছে না নাই? একে সচক্ষে দেখা ডাকাত তারও মুক্ত হয়ে গেছে। এরকম দুনিয়ার রদ বদলে হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিনের শেষ আয়াতের শেষ অংশে বলেন ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। আরে বান্দা, তোমার জিন্দেগীর যত নথিপত্র আছে, অনেক ঘটনা আছে তুমি ভুলে গেছো, অনেক গুনাহ আছে তোমার স্মরণ নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি সংরক্ষণ করে রেখেছি। ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা। শুধু সংরক্ষণই নয়, আমি গণনা করে রেখেছি। আমার অমুক বান্দা 12টার সময় অমুক বার, অমুক বৎসর, অমুক দেশে, অমুক এলাকায়, অমুক জায়গায়, এত সেকেন্ডে, এত মিনিটে কোন পাপাচারটা করেছে, এটার হিসাব আল্লাহর কাছে আছে না নাই? দুনিয়ার কোনো সাক্ষ্য দরকার নাই। কোন সাক্ষ্য ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন 8 থেকে 9টা সাক্ষ্য প্রস্তুত করে রেখেছেন। কয়টা? 8 থেকে 9টা সাক্ষ্য আপনার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। আপনি তো জানেন না। আপনি গুনাহ করার সময় একটু ফিকির করেন যে আচ্ছা আল্লাহ যে সাক্ষ্যগুলা দিছে এগুলা যদি না দেখে তাহলে গুনাহ করি, আল্লাহর কাছে হিসাব থাকবে না। এই সাক্ষ্যগুলা জানার শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেই কর্মটা করেন, যেই পাপ আপনি জীবনে করেছেন, ওইটার জন্য সর্বপ্রথম যে সাক্ষ্যটা প্রস্তুত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। এই শেষের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন জমিন সবকিছু বলে দিবে। মুসলিমের বর্ণনায় পাওয়া যায় জমিন সেই দিন বলবে, এই যে আমি এখানে বসে আলোচনা করতেছি,
আপনি এখানে বসে কোরআনের আয়াতের আলোচনা শুনতেছেন, এই জায়গা সেই দিন আল্লাহর দরবারে দাঁড়ায় যাবে। কারণ আপনাকে যিনি কথা বলার সুযোগ দিয়েছেন, আল্লাহ যদি মাটিকে বলেন কথা বলতে, মাটি কথা বলতে পারবে কিনা? অবশ্যই পারবে। কারণ আপনার জিহ্বা থেকে বড় জিহ্বাওয়ালা দুনিয়াতে আছে না নাই? সে তো এত সুন্দর কথা বলতে পারে না। আপনার চাইতে মোটা গলার জানোয়ার দুনিয়াতে আছে না নাই? সে কথা বলতে পারে না। আপনার চাইতে লম্বা গলার অধিকারী উট আছে না নাই? সে কথা বলতে পারে না। আপনার চাইতে আরো সুন্দর আরো দামি গলাও আছে, কিন্তু আল্লাহ আপনাকে যে গলা দিলেন, গলা দেওয়ার পরে আপনি আমি তো শুধু চেষ্টা করি, কিন্তু এই যে তরঙ্গ, আওয়াজের তরঙ্গ, এটা তো আমার সৃষ্টি করা নয়, বরং এই আওয়াজগুলা সৃষ্টি একজনে করতেছেন। ওনার নাম কি? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কে সৃষ্টি করতেছেন? সেই আল্লাহ। মাটির জবান খুলে দিবে, মাটি সেই দিন সাক্ষ্য দিবে আল্লাহ। আপনার এই বান্দা আপনার নাজ ও নিয়ামত বুক করে অমুক জায়গায় বসে বসে গভীর অন্ধকার রাত্রিতে, ওই 3 রাস্তার মোড়ে কেউ ছিল না, 2 ঘরের চিপায়, জঙ্গলের ভিতরে, পার্কের ভিতরে, ওই হোটেলে, ওই জায়গায় সে এই অপকর্মটা করছিল। আমি আপনার হুকুম পাই নাই বিদায় তাকে গ্রাস করতে পারি নাই। আজকে আপনার এই বান্দার নাফরমানির কথা আমি সাক্ষ্য দিতেছি, তার যথাযথ বিচার আজকে আপনি করে দেন। অন্তরকে জিজ্ঞাসা করেন, জায়গা ছাড়া গুনাহ করার কোনো ব্যবস্থা আছে নাকি? আপনি তো হাওয়ার উপরে বসলেও একটা জায়গার উপরে বসতে হয়। হাওয়ার উপরেও যদি বসেন, এই হাওয়ার মালিক কে? হাওয়ার মালিকও তো আপনি নয়। হাওয়ার উপরে বসেও যদি করেন, তাহলেও তো রবের কাছে আপনি ধরা খেয়ে যাইবেন। 1 নাম্বার সাক্ষী, আপনি হয়তোবা মুখে মুখে অস্বীকার করতে পারেন যে আল্লাহ এই জমিন আমার সম্পর্কে মিথ্যা কথা বলতেছে, আমার মতো আরেকজন ছিল। দেখুন না, এক মানুষের মতো আরেক মানুষ বের হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো আরেকজন ব্যক্তি কয়েকদিন আগে দেখা গেল না, একই মডেলের মানুষ বের হয়ে গেছে। হবুব না হোক, মানে মোটামুটি দেখা যায়। তো সে যদি বলে যে আল্লাহ আমি ওই বঙ্গবন্ধু না, আমি যে রুটের ধারে দাঁড়ায় দাঁড়ায় টানাটানি করতাম আমি উনি, ছাড়বে নাকি? ছাড়বে না। কারণ আপনার জবানটা তখন আল্লাহ তাআলা বন্ধ করে দিবে। এই মাইকে তো কথা বলবেন দূরের কথা, স্বেচ্ছায় আপনি নিজে কথা বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জবানের মধ্যে আমি মোহর লাগিয়ে দিব। ওয়া তাশহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতগুলা কথা বলবে সেই দিন। আল্লাহ এই হাতে অবৈধ অস্ত্র নিয়ে অন্যায়ভাবে অমুক ভাইকে হত্যা করছে। কেউ জানে না, রাত্রের অন্ধকারে কিন্তু এই হাতে জানে কিনা। আপনি তো ফেরেশতা পাগড়ি টাগড়ি পরিয়ে সংবাদ সম্মেলন করতেছেন, কিন্তু এই হাতে কিন্তু খবর জানে কে অন্যায়ভাবে হত্যা করছে। আপনি তো রাবিয়া বসরি হজ উমরায় চলে গেছেন, এইদিকে মানুষ মারার পরিকল্পনা করে গেছেন, এইটার খবর এই হাতের কাছে আছে না নাই? আপনি নিজে হত্যা করছেন, অন্ধকারে কেউ জানে না, কিন্তু ওই হাতকে আল্লাহ তাআলা সেই দিন বলবেন কথা বলার জন্য। সেই দিন হাত কথা বলবে, 2 নাম্বার সাক্ষী। 3 নাম্বার হলো পা কথা বলবে। আপনার পা গুলা কথা বলবে। হেঁটে হেঁটে কোথায় গেছিলেন? সকাল হওয়ার আগে আপনি জায়গা ছেড়ে দিছেন, সেই শাপলা চত্বরের মতো জায়গায় তসবিহ যায় নামাজ নিয়ে শোয়া মানুষগুলাকে কে কে গুলি করছে, এটার হিসাব আছে না নাই? আপনার নিজের পা গুলা সেই দিন সাক্ষ্য দিয়ে দিবে। বিডিআর হত্যার মধ্যে কোন কোন লোকগুলার আদেশ আর কোন কোন পা গুলা গেছিল, হিসাব আছে না নাই? আপনি তো ফাইল পরিবর্তন করছেন, আল্লাহর কাছে ফাইল পরিবর্তন হয় না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু হাত আর
পা নয়। সূরা হামিম সাজদা 24 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার একেবারে শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইদা মা জাউহা ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বাঁচার উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন নাকি আমাকে আপনাকে সবাইকে এক জায়গায় জমা করা হবে, আমরা জমা হব, সেই দিন আপনার চক্ষুগুলা সেই দিন সাক্ষ্য দিবে। চোখগুলা বলবে, আল্লাহ আপনি তাকে তো নাজো নিয়ামত দিয়া চোখটাকে কত সুন্দর করে বানায়া তারে দিছেন। একটা মোটরসাইকেল কিনলে কতদিন পরে পরে এটাকে সার্ভিসিং করতে হয়, কিন্তু এত সুন্দর নিয়ামতের চোখগুলা দিলেন। ওই চোখগুলা দিয়া রাত্রে শুয়া শুয়া খাতার নিচে কম্বলের নিচে অশ্লীল ছবিগুলা দেখছিল, অশ্লীল পাপের কাজগুলা করছিল চোখ দিয়া। আপনি তো চোখগুলা দিছিলেন কোরআন দেখার জন্য, আপনার ভালো ভালো নিয়ামত দেখার জন্য, হালাল নিয়ামত দেখার জন্য। এই চোখগুলা দিয়ে সে বিভিন্ন ধরনের সিনেমা দেখছিল, বিভিন্ন ধরনের নাটক দেখছিল, বিভিন্ন ধরনের অশালীন ছবিগুলা দেখছিল, অশ্লীল মুভিগুলা দেখছিল। এই চোখ সেই দিন সব কিছু বলে দিবে। চোখ আপনার কথা শুনবে না, কারণ চোখ যে চোখ দিয়ে দেখেন এটা তো আপনি স্থাপন করেন নাই। এই চোখটা এই জায়গায় কে স্থাপন করেছেন? আওয়াজ দিয়ে বলেন। সামউহুম ওয়া আবসারুহুম, সামউহুম আপনার কান সেই দিন সাক্ষ্য দিবে। আমার যুবক ভাইয়েরা একটু খেয়াল করে শুনেন। ওয়াজ তো অনেক শুনেন, কত ওয়াজ হয়, আজকে না হয় একটু অন্তর দিয়ে শুনেন, একটু অন্তরের খানটা একটু খুলেন, একটু অন্তরটাকে পরিষ্কার করে কথাগুলো একটু অন্তরে লাগানোর চেষ্টা করেন। সেই দিন আপনার কানগুলাও আল্লাহর কাছে সাক্ষ্য দিবে, আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। কানগুলা বলবে আল্লাহ। সেই ইয়ারফোনের মাধ্যমে শুয়ে শুয়ে বিভিন্ন ধরনের গান শুনতো। এই কানে ওয়াজ শোনার কথা ছিল, এই কানে কোরআন শোনার কথা ছিল, এই কানে ন্যায়ের কথা, ইনসাফের কথা শোনার কথা ছিল, এই কানে ভালো ভালো জিনিস শোনার কথা ছিল। কিন্তু সেই কানে অশ্লীল কথাবার্তা শুনতো, অশ্লীল গান বাদ্য হারাম জিনিসগুলা এই কানগুলা ব্যবহার করছে। আল্লাহ, আজকে আপনার কাছে বিচার দিলাম, আপনি বিচার করেন। আরে চোখ আর কান তো বুঝে আসলো, কিন্তু আরেকটা সেনসিটিভ বিষয় যেটা সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এই স্কিন, এই চামড়া পর্যন্ত রবের কাছে সাক্ষ্য দিবে। এই চামড়া কোন কোন জায়গায় আপনি ব্যবহার করছেন? গাড়িতে ওঠার সময়, গার্মেন্টসে যাওয়ার সময়, কর্মস্থলে যাওয়ার সময় এই হাতের চামড়াটা কোন বেগানা মহিলার শরীরে হালকা করে লাগাইয়া দিছেন? চামড়ার কাছে খবর আছে না নাই? চামড়ার কাছে হিসাব আছে। গাড়িতে ওঠার সময় পায়ের কোন অংশটা কোন বেগানা মহিলার সঙ্গে লাগাইছিলেন, ওই হিসাব এই স্কিনের কাছে আছে না নাই? সেই দিন ওয়াজুলুদুহুম বিমা কানু ইয়ামালুন, এই চামড়া পর্যন্ত সেই দিন যা যা করেছেন সমস্ত হিসাব নিকাশ আল্লাহর কাছে পৌঁছিয়ে দিবে। চামড়া তো আপনাদের যে সমস্ত গার্মেন্টস আছে এখানে ম্যানেজার আছে না নাই? এদের হিসাবে বেশ কম হয়। মানুষ যেহেতু ভুল হইতে পারে বা হিসাবে এদিক সেদিক হইতে পারে, কিন্তু চামড়ার হিসাবে কোনো এদিক সেদিক হবে। সেই দিন মানুষ চামড়া যখন নাকি কথা বলে, স্কিন যখন নাকি কথা বলে, সেই দিন মানুষ সব আশ্চর্য হয়ে যাবে, চামড়াকে জিজ্ঞাসা করা শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা হিফজুল কোরআন 18 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত, প্রথম অংশ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষগুলা কি বলবে। ওয়াকালু লিজুলুদিহিম
লিমা শাহিদতুম আলাইনা। মানুষ চামড়াকে বলবে, কিরে চামড়া, এত যত্ন নিলাম, এত সাবান, এত শ্যাম্পু, এত তেল তোর পিছনে ব্যয় করলাম, চর্মরোগ হইলে কত হাজার হাজার টাকা মানুষ খরচ করে, তোকে সুস্থ রাখার জন্য কত লাখ কোটি টাকা পর্যন্ত খরচ করছি, কিন্তু আজকে তুই আমার বিরুদ্ধে কিভাবে সাক্ষ্য দিলি? দুনিয়া তো কোনোদিন কথা শুনি নাই, আজকে কিভাবে তুমি কথা বলো? আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার জবান খুলে দিবেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চামড়ার জবান খুলে দিবেন। চামড়া সেদিন বলতে শুরু করবে, সেই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে, কোরআনের ভিতরে, কোরআনুল কারীমের ভিতরে আমাদেরকে জানায় দিতেছেন। কারণ আমাদেরকে তো মহব্বত করেন, আমাদেরকে বুঝাইতে চান, বান্দা গুনাহ করবি তো কেমনে করবি, গুনাহ করবি তো আমার থেকে বাঁচবি কেমনে? বাঁচার তো রাস্তা নেই, আমি তো সব রাস্তা বন্ধ করে দিছি। দুনিয়ার কোনো সিসি ক্যামেরা লাগবে না, দুনিয়ার কোনো সাক্ষ্য লাগবে না, যেটার কোনো সাক্ষ্য নাই, সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ৮-৯টা সাক্ষ্য প্রস্তুত করে রেখেছেন। চামড়া সেদিন বলতে শুরু করবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া বলবে, যেই মালিক অন্যান্য জিনিসকে কথা বলার তৌফিক দিয়েছেন, যোগ্যতার সামর্থ্য দিয়েছেন, ওই রব, ওই মালিক আজকে আমি স্কিন এবং চামড়াকে কথা বলার তৌফিক দিয়েছে। ১ নম্বরে বললাম জায়গায় সাক্ষ্য দিবে, ২ নম্বরে আপনার পা গোলা সাক্ষ্য দিবে, আপনার হাত গোলা সাক্ষ্য দিবে, আপনার চক্ষু সাক্ষ্য দিবে, আপনার কান সাক্ষ্য দিবে, আপনার চামড়া সাক্ষ্য দিবে। কয়টা সাক্ষ্য হইল? ৬টা সাক্ষ্য হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইনফিতারের মধ্যে বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক, রেজিস্টার করে লিখে রাখে আপনি কোন সেকেন্ডে, কোন জায়গায়, কিভাবে, কোন হালতে, কোন পরিস্থিতিতে কি কাজটা করছিলেন, ওইটা আপনি করতে দেরি, ফেরেশতা লিপিবদ্ধ করতে দেরি হয় না। সূরা কফ 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার শুরু থেকে 2-3 লাইন নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরে বান্দা, তোমার জবান থেকে যেই লফজটা বের হয়, এটা বের হইতে দেরি, ফেরেশতারা লিপিবদ্ধ করতে দেরি হয় না। আপনি মনে করবেন তাহলে যেগুলা বলি এইগুলা হয়তো বা লিপিবদ্ধ হয়, যেটা মনে মনে কৌশল করি, কল্পনা করি, এটা মনে আল্লাহ জানে না। না না, আল্লাহ এটা আরো জায়গায় জায়গায় বলছেন, ইন্নাহু আলিমু বিযাতিস সুদূর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা জবানে যেটা বলে এটা তো লিপিবদ্ধ হয়, আর তুমি যেটা অন্তরে যেটা কল্পনা করো, অন্তরে যেটা কামনা করো, এটা তো আমি আল্লাহই সবকিছু সব সময় দেখি, জানি। আল্লাহু আকবার। কয় নাম্বার সাক্ষ্য হলো? 7 নাম্বার। 8 নাম্বার সাক্ষ্য হলো আমলনামা। কিয়ামতের ময়দানে আমলনামা পেশ করা হবে, আলাদা একটা আমলনামা দিবে আপনাকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফ তার 49 নম্বর আয়াতে বলেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। অনেক আলোচনা এখানে, কিন্তু আমি সংক্ষিপ্ত বলতেছি। আল্লাহ যখন কিতাব দিবেন, যারা বেঈমান কাফের আছে এরা দেখে হতভম্ব হয়ে যাবে, তারা বলতে শুরু করবে, মালি হাদাল কিতাব,
এটা কেমন আমলনামা, এটা কেমন পুস্তিকা, কেমন হিসাব নিকাশ। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত ধরনের ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত ধরনের আমি আমল করেছি, গুনার কাজ করেছি, সব হিসাব দেখি এই জায়গায় লিপিবদ্ধ আছে। বাঁচার উপায় আছে? একটু একটু অন্তরকে জিগান, একটু জিজ্ঞাসা করেন যুবক ভাইয়েরা, মুরব্বিয়ানে কেরাম, একটু দিলটাকে জিগান যে তুই যে জিন্দেগি জন্মের পরে থেকে এই পর্যন্ত তোর লাইফ কত হাজার কত লক্ষ গুনাহ তুমি করেছো, তোমার তো হিসাব নাই। আল্লাহ যে সাক্ষ্যগুলো এখানে ফিট করছেন, বাঁচার উপায় আছে? আমলনামা দিবে, শুধু এইভাবে দিবে না, অনেকভাবে দেওয়ার অনেক আলোচনা শুনেন। সূরা বনী ইসরাইল 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা মাঝখান থেকে একটু নিচে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। প্রত্যেকটা মানুষের গলার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা ঝুলাই দিবেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা। ওই কিতাবটা খুলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বের করে দিব ওই কিতাব, এবং আমাকে আপনাকে ডেকে ডেকে বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তোর আমলনামা তুই পড়। ইকরা কিতাবাক, অন্য কোনো কিছু লাগবে না, তোর আমলনামাটা তুই পড়ে দে। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার জন্য এই আমলনামাটাই যথেষ্ট। কয়টা সাক্ষ্য হইল? 8টা। কয়টা? 9 নাম্বার সূরা হামিম সাজদা, তার শেষ আয়াতের আগের আয়াত 25 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। এরে বান্দা, তোমার প্রতিপালক, তোমার রব কি তোমার জন্য যথেষ্ট নয়? যেই রব আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ, ওই রবই তো সবকিছু দেখেন। উপরের যে 8টা সাক্ষ্যর কথা বললাম, কোন সাক্ষ্যই তো রবের দরকার নাই, কারণ আপনি যেখানে আছেন রব এগুলা সব সময় দেখেন কিনা। ওই সূরা জিনের শেষ আয়াত, ওয়া আহাতা বিমা লাদাইহিম, সবকিছু আল্লাহ নিজে বেষ্টন করে রেখেছেন। বাঁচার উপায় নাই, বাঁচার উপায় নাই, কোনোভাবেই রবের কাছে বাঁচতে পারবেন না। আবার এরকম নয় যে 20 বছর জেল কাটার পরে ফয়সালা আসবে উনি নির্দোষ, এরকমও সেই জায়গায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহাফের 49 নম্বর আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। সেই দিন রব কারো উপরে এক বিন্দু পরিমাণ, অণু পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন জুলুম করবেন না, কারো উপরে জুলুম করবেন না। দেখেন, একটু ফিকির করে অন্তরকে একটু জিজ্ঞাসা করেন, এই 9টা সাক্ষী থেকে বাঁচার কোন উপায় আছে? একটা সাক্ষ্য, আপনি একটা সাক্ষ্যকেও অনুপস্থিত রেখে আপনি কোনো কাজ করতে পারবেন না। আপনি যেই কাজটাই করেন, এই 8-9টা সাক্ষী আপনার সম্মুখে সর্বদাই প্রস্তুত, সর্বদাই প্রস্তুত, সর্বদাই প্রস্তুত। এই জন্য আমাদেরকে গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই? কারা কারা গুনাহ থেকে বাঁচার জন্য চেষ্টা করব? হাত উত্তোলন করি। আল্লাহ সবগুলা হাতকে আপনি কবুল আর মঞ্জুর করেন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিবের মাধ্যমে মুসলিমের এক বর্ণনায় বললেন যে 2টা জিনিসের জিম্মাদারি নিতে পারবে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নেবেন। কয়টা জিনিস? قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। মদিনার নবী বলেন, যেই ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি নিবে, আমি মদিনার নবী
তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। এক নাম্বার হলো মা বাইনা লিহইয়াইহি, দুই চুয়ালের মধ্যবর্তী স্থান অর্থাৎ জবান। এই জবানের জিম্মাদারি যেই উম্মত নিবে, যেই পুরুষ যেই মহিলা নিবে, কারণ সমস্ত গুনাহ, এই যে মানুষ অবৈধ সম্পর্ক করে, ছেলে মেয়ে মেসেজ পাঠায়, মুখে কথা বলে কিনা, এরপরে সামনের গুনাহগুলা হয়। এই জবান হইল গীবত করে জবানে, শিকায়াত করে জবানে, পরনিন্দা করে জবানে, হারাম খায় কোথায়? জবান দিয়ে। এই জবানের জিম্মাদারি যে নিবে। আর দ্বিতীয় নাম্বার হলো মা বাইনারি জিলাইহি, দুই রানের মধ্যবর্তী স্থান অর্থাৎ লজ্জাস্থান। এই লজ্জাস্থানের জিম্মাদারি যে নিবে, এই দুইটা জিনিসের জিম্মাদারি যদি কেউ নিয়ে নেয়, আল্লাহ রাসূল বলেন আযমাল্লাহুল জান্নাহ, তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাওয়ার জামিন হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এইজন্য দুইটা জিম্মাদারি নিব তোমরা। জবানকে গুনাহ থেকে হেফাজত রাখবো, লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত রাখবো। আরেকটা আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করছিলাম, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে জান এবং মাল আল্লাহকে দিয়ে দিবে, আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, তার জন্য আল্লাহ তাআলা জান্নাত বরাদ্দ করে রেখেছেন, জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সূরা ফাতির 29 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা ব্যবসা এমন আছে যেই ব্যবসাগুলোর মধ্যে কোনো লস নাই। দুনিয়াতে অনেক ব্যবসা আছে, দামি দামি ব্যবসা আছে, বাদই বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা হইল রাজনীতি। ক্ষমতায় আসলে পরের দিনই কোটিপতি, এটা হলো সবচেয়ে লাভজনক ব্যবসা। আপনাদের বুঝে আসুক না আসুক, আমি গবেষণা করে দেখছি এটাই। যতদিন ক্ষমতায় আছে তার দুলাবালি পর্যন্ত পাওয়া যায় না, রাতারাতি কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা, অথচ বেতন হইল ৮০,০০০, ১ লাখ। ৫ বছর ১০ বছর লাখ যদি যোগ দেন ১-২ কোটির বেশি হয় না। অ্যাকাউন্ট খুঁজলে শত শত কোটি টাকা আছে না নাই? আপনার আমার টাকা। যাই হোক, যত ব্যবসা আছে এইগুলাও একদিন পালা বদলে সমস্যা হয়ে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটা ব্যবসা আছে যেগুলার কোনো লস নাই, নুকসান নাই, শেষ হবে না, ফুরাবে না। কয়টা ব্যবসা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআন তেলাওয়াত করে, কালামে পাকের তেলাওয়াত করে, এরা এক নাম্বার। এদের সওয়াব, এদের আমল কেউ নিতে পারবে নাকি? অ্যাকাউন্ট হ্যাক করা যাবে, জব্দ করা যাবে, মামলা দিয়ে হ্যাক করা যাবে নাকি? না না, জব্দ করার কোনো সুযোগ নাই। আপনি আমল করবেন, সাথে সাথে আমলটা রবের অ্যাকাউন্টে জমা করে রেখে দিবে। যেই জায়গা থেকে লুটপাট হওয়ার কোনো সুযোগ নাই। এটা ব্যাংক নয় যে লুট হয়ে যাবে, ব্যাংক আছে টাকা নাই, টাকা চলে গেছে সুইস ব্যাংকে, এরকম হবে না। মালিকের জিম্মায় রেখে দিবেন, 1 নাম্বার। 2 নাম্বার ওয়া আকামুস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কায়েমের অনেক অর্থ, একটা হলো নিজে পড়া, আরেকজনকে নিয়ে পড়া, আরেকজনকে পড়ানোর ব্যবস্থা করা, অনেক অর্থ এখানে। অর্থাৎ নামাজ কায়েম করা, যারা নামাজ কায়েম করার ব্যবস্থা করবে, এদের এই যে আমলটা, কথার কথা আপনি একজনকে নামাজ পড়ার জন্য এক জায় নামাজ পরিমাণ জায়গা ব্যবস্থা করে দিলেন। এই জায়গাতে যতদিন পর্যন্ত নামাজ হবে, প্রত্যেকটা নামাজের সওয়াব আপনার আমল নামার ভিতরে কে লিপিবদ্ধ করে দিবেন? আল্লাহ লিপিবদ্ধ করে দিবেন। এই যে আমলটা করলেন, এটা কেউ নিতে পারবে নাকি? 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলেন, বান্দা তোমার টাকা না, আমি যেটা তোমারে দিছি ওইটা।
তুমি মনে করো না এগুলো তোমার? আরে তোমার মতো মেধাবী তো অনেক আছে, তাদেরকে টাকা দেই নাই, তোমাকে দিছি। ই আমানত চান্দে রোজা নজদে মাস দর হাকিকত মালিকে হর সেই খুদাস। আপনি যেই জায়গার মালিক, আপনি একটু হিসাব করে দেখেন, আপনার আগে আপনার বাবা, আপনার দাদা, তার বাবা, তার বাবা, আদম পর্যন্ত কত বাবা এই জায়গার মালিক ছিল? কেউ নাই, রেজিস্ট্রেশন নাই। আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাবে বসুন্ধরার মালিকের মতো, মেঘনা গ্রুপের মালিকের মতো, এরপরে যমুনা গ্রুপের মালিকের মতো, আরো বড় বড় গ্রুপের মালিক যাদের কত টাকা অ্যাকাউন্টে আছে তারা নিজেরাও ভালো করে হিসাব জানে না। কোটি কোটি টাকা পড়ে আছে, নিজে কামাই করছে, অবৈধ হোক বৈধ হোক, শ্বাসটা বন্ধ হয়ে গেল, অ্যাকাউন্ট ক্লোজ, কবরে আর একটা টাকাও যাবে না। রাসূল তো বলেন যে 3 ধরনের খরচ মানুষে করে, এই তো নিজে পরে, না হয় নিজে খায়, এগুলো হয়তো নিজের লাগে, একটা পচে যায় আর একটা পুরাতন হয়, আর একটা হলো যেটা আল্লাহর রাস্তায় খরচ করে, এই 3টা তার কাজে লাগে। আর বাকি যত অ্যাকাউন্টে আছে, ঘর বাড়ি 10 তালা 20 তালা, একটাও আপনার কাজে লাগবে, একটাও কাজে লাগবে না। আপনি একটু ফিকির করে দেখেন, আমার কথায় না, আপনি নিজে হিসাব করেন, কিরে তোর আগে তোর বাবা মালিক ছিল, এর আগে তার বাবা, তার বাবা, কই একটা মালিক হতো নাই। এখন আমি মালিক আছি, আমার শ্বাসটা বন্ধ হয়ে গেলে এই জায়গা আমার নামে থাকবে? হয়তো আমার সন্তানাদিরা পাবে, নাহলে কেউ লুট করে নিয়ে যাবে, যে কোনো একটা মুআমালা হবে, কিন্তু আমার নামে আর থাকবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবি তো ঠিকই বলেছেন যে ভাই এই জায়গাটা তোমার কাছে আমানত, এই জায়গাটা তোমার কাছে আমানত, এটার মালিক তুমি নও, এটার প্রকৃত মালিক কে? আল্লাহ সেই দিন বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। এত টাকা, এত পয়সা, এত মালিক কই? মালিক কই? কোথায় মালিকগুলা? কোথায় মালিকের রাজত্ব? কারণ এইগুলা কেউ মালিক নয়, মালিক কে? আমাদের কাছে আল্লাহ আমানত দিবেন। টাকা বলেন, পয়সা বলেন, যা যা আছে সব আল্লাহ তাআলা কি রাখছেন আমাদের কাছে? আমানত রাখছেন। এই 3টা বিষয়, কোরআন তেলাওয়াত, নামাজ কায়েম করা, আপনাকে আল্লাহ যেই রিজিক দিবেন, এই রিজিক, এইগুলা আল্লাহর রাস্তায় দান করা, গোপনে বা প্রকাশ্যে, এই 3টা ব্যবসার কথা আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর। এটা এমন ব্যবসা যেটা শেষ হবে না, ফুরাবে না, নষ্ট হবে না, লোকসান হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 30 নম্বর আয়াতে আরেকটু সুন্দর করে বলেন, লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন যে যে আমলটা করবে এটা পরিপূর্ণ করে দিবেন, কারণ ওয়াদা তো আল্লাহর ওয়াদা। কার? সবাই ওয়াদা ভঙ্গ করে, কিন্তু একজনের ওয়াদা ভঙ্গ হয় না, উনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি চাইলে ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, বান্দা আমার ফজলে করমে আমি আরো অনেক গুণ তোমার এই নেক আমলগুলোকে আমি বৃদ্ধি করে দিব। সূরা আলী ইমরান 4 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য, এর আগে আছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি একটা জান্নাত বানাইছি যেটার প্রশস্ততা জমিন এবং আসমানের মাঝখানে, যতটুকু প্রশস্ত ততটুকু প্রশস্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতটা কার জন্য বানাইছি জানো নাকি? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা। এখানে কয়েকটা গুণের কথা বললেন। প্রথমেই বললেন যারা আল্লাহর দেওয়া জান আর মাল, অর্থাৎ টাকা পয়সা, অর্থ, জমি, এইগুলা যারা আল্লাহর রাস্তায় গোপনে বা প্রকাশ্যে দান করে, আল্লাহ তাআলা এই জমিন থেকে আকাশ পর্যন্ত প্রশস্ত জান্নাত তাদের জন্য বানায়া রাখছেন। এই জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে? লিল্লাহি তাকবীর। আর জোরে দেন তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান।